নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। তো আজকে আমি আমার ড্রেসিং টেবিলের ভাবলাম ছোট্ট করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি আমার ড্রেসিং টেবিলটা কেমনভাবে সাজিয়ে রাখি আর আমার ড্রেসিং টেবিলে কি কি জিনিস আছে। তো চলো প্রথমে এই ওপরের তাকটা থেকেই শুরু করি। দেখো, ড্রেসিং টেবিলটা না আমি একবার এক এক রকমভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। তোমরা তো সবাই জানো, যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা জানো যে আমার ঘরের জায়গা কিন্তু খুবই শর্ট, আর ড্রেসিং টেবিলটাও কিন্তু আমার অনেকটাই ছোট। সব থেকে ওপরের তাকটায় আমি আমার ক্রিমগুলো রাখার চেষ্টা করি, যেহেতু আমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রয়েছে তাই ও যাতে করে এই জিনিসগুলো নাগালে না পায়। তো এই যে ফুলদানি একটা রেখেছি, ছোট্ট মতো ফুলদানি, যেটা পিঙ্ক কালারের ফুল, আমার গোলাপ ফুল, খুব ভালো লাগে দেখতে। আর এখানে দেখো আমার সিরাম, আমার ডেলি ক্রিম, সানস্ক্রিম, এ সমস্ত কিছু রেখেছি, চুলের সিরাম, এ সমস্ত কিছু। আর এখানে দেখো মানে বডি স্প্রে, তারপর বাবুর ক্রিম, বাবুর লোশন। আর এই জায়গাটায় একটা বক্সের মতো এটাতে কাপ ভরা ছিল, তো সেই কাপটাকে তো বের করে নিয়েছি। তারপরে কাপের এই খাপটা আমি রেখে দিয়েছিলাম, সেখানে চিরুনি, তারপর লিকুইড সিঁদুর, এক পাতা টিপ এরকম রেখে দিই, যাতে করে হাতের কাছে পাওয়া যায় সব সময়। এই জায়গাটা বাবুর জিনিসটা রাখারই বেশি চেষ্টা করি, তা নয়তো ওর জিনিসগুলো হাতের কাছে পেলে কিন্তু সবসময় মাথায়, গায়ে, মুখে, পায়ে মেখে বসে থাকে, তার জন্যই। আর সেন্টটা পেলেও তাই জামা কাপড়ে নিয়ে বেড়াই। আর এখানটায় দেখো দুটো পাউডারের কৌটো আছে, একটাতে আমাদেরটা, এই যে যেটা দেখাচ্ছি কাঁচের মতো ওইটা আমাদেরটা, আর যেটা আপেলের চিহ্ন আছে ওইটা বাবুর। তো ওইটা প্লাস্টিকের আর এটা কাঁচের ঢাকনা। আর একটা নীল পালিশ আছে, ওই নীল পালিশটা আমার ননদের কিনে নিয়ে এসছে, তাই ওখানে রেখেছে। আর এইখানে জানো তো, আগে আমার এই জায়গাটাতেও প্রচুর জিনিস থাকতো, কিন্তু এখন তো বাবু হয়েছে, আর তার জন্য এখানে শুধুমাত্র দুটো জলের বোতল রেখে দিই, তা নয়তো আর কিছু রাখা যায় না। তা নয়তো ও সবসময় জিনিসপত্র ছড়াবে আর কি, জিনিসগুলো নষ্ট করে দিতে পারে, তার জন্যে। তো চলো, আর সিঁদুরের কৌটো রেখে দিয়েছি ওইখানটায়। তো চলো এই ভিতরটাতে কি আছে দেখো। প্রথমেই দেখো ওপরটাতে একটা কিন্তু সুন্দর লাইট আছে, যেটা আগে আমার কানেকশান করা ছিল না, তো আমি এই 1 বছর 1.5 বছর হলো কানেকশানটা করিয়েছি। মানে তারটা ছিল তো আমার তারটা জয়েন করা ছিল না আর কি, দরকার হতো না তাই আর কি করিনি। আর এই জায়গাটা দেখো পাউডার, তারপর রুম স্প্রে, তারপর এক্সট্রা যে সেন্টগুলো থাকে সেটা, বডি অয়েল, বাবুর পাউডার, তারপর ওই বার্থডেতে দেয় না স্নো স্প্রে না কি বলে ওটা, তারপর দাড়ি কাটার জন্য যে ক্রিমটা ব্যবহার করে ওইটা, ওগুলো রাখা আছে ওপরে তাকটাতে। আর এই মাঝখানে তাকটাতে দেখো আমার সব কিছু বেশিরভাগ মেকআপ প্রোডাক্টই রাখা আছে। যেমন ওই একটা ওয়ালেটের মতো দেখতে পাচ্ছ, মানে ওটা ওয়ালেটেরই খাপ আর কি। তো ওটাতে ওয়ালেট ভরা নেই, ওটাতে আমার টিপের পাতা ভরা আছে, এক্সট্রা টিপের পাতা। এই জায়গাটা দেখো একটা মেরুন রঙের সিঁদুর রাখা আছে, এই সিঁদুরটা আমি সবসময় ব্যবহার করি না, যখন কোথাও যাই আছি তখন ব্যবহার করি। আর এই জায়গাটাতে কয়েকটা সাবানের কেস রাখা আছে, যেটা এক্সট্রা আর কি, ওগুলো রাখা আছে, টুথপিক রাখা আছে, মাথার তেল রাখা আছে, এইসব কিছু। আর এই জায়গাটা দেখো ঝুড়ির মতো, এটাতে আমাদের এক্সট্রা যে ব্রাশ, জিভ ছোলা, তারপর কাঁচি, তারপর বাবুর একটা চশমা আছে, কানের ইয়ারবাডস, ওইগুলো সব রাখা আছে, যেগুলো ধরো চটপট খুঁজে পাওয়া যাবে সেই রকম জিনিস রেখে দিয়েছি। তা নয়তো এই জিনিসগুলো না মানে হারিয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তারপর এক্সট্রা চিরুনি, এগুলো সব আমার এই জায়গাটাতে রাখা আছে। আর এই যে দেখছো, এটা হিমালয়ার বাবুর একটা পাউডারের কৌটো ছিল, তো এটাকে কেটে আমি আমার ব্রাশ রাখি, তো এই জায়গাটায় ব্রাশ রেখেছি। আর এখানটাতে দেখো নেল পালিশ রিমুভার রয়েছে, গ্লিসারিন রয়েছে, একটা সিঁদুর কৌটো রয়েছে, এটা আমার ননদ এনে দিয়েছিল আমাকে পুরী থেকে। আর এখানেও তাই টুথপিক রয়েছে, তারপর মেকআপ রিমুভার রয়েছে, ওগুলো রয়েছে, একটা প্রাইমার রয়েছে, সেগুলো রয়েছে। আর এখানে দেখো এক্সট্রা কিছু ক্রিম আছে, যে ক্রিমগুলো এখনও ব্যবহার করা হয়নি। এই যে সবুজ রঙের বোতলটা দেখছো, এটা লোটাসে ক্রিম, ওটা আমি শীতকালে ইউজ করি। আর নিচে যে ক্রিমটা সেটা এখনও প্যাক করা আছে, ওটা এখনও ব্যবহার করা হয়নি। আর দেখো এই জায়গাটা দেখো, এই খাপটার মধ্যে, এটা একটা পার্পেলের খাপ, তো এটার মধ্যে দেখো আমি ক্লিপ, তারপর গার্ডার, তারপর ওই যে এক্সট্রা যেগুলো ফেসের যেই হেয়ারগুলো রিমুভ করা যেই পাউডারটা সেটা রেখে দিয়েছি, হেনা পাউডার রেখেছি, এগুলো রেখেছি। আর এই জায়গাটা দেখো একটা সাবানের কেসের মধ্যে আমি রেখে দিয়েছি তোমার লিপস্টিক আর নেল পালিশগুলো। আমার তো বেশি কালেকশান নেই, ওই অল্প স্বল্পর মধ্যেই আছে, ওইটুকু জায়গার মধ্যে আমার ধরে গেছে। আর নিচের ওই সাবানের কেসটাতে রাখা আছে তালা, চাবি।
ছোট ছোট তালা চাবি কোথাও যেতে গেলে লাগে। আর এইখানে একটা কোট হচ্ছে, মানে এই গ্লাসটা দেখছো প্লাস্টিকের গ্লাসটা যেটাতে রেজারগুলো রয়েছে, তো এই প্লাস্টিকের গ্লাসটা না বাবুর একটা ওষুধের মানে ছিল, ঢাকনা ছিল, ওটাতে করে ওষুধ মাপ করার জিনিস ছিল, তো সেটাতে আমি রেখে দিয়েছি রেজারগুলো, তাহলে এখানে ওখানে হারিয়ে যাবে না। আর এই খাপটা পুরো ফাঁকাই থাকে এখানে। এখন আমি একটু আগে আলমারিটা খুলেছিলাম বলে আলমারির চাবিটা রয়েছে, একটা তুলো আছে, আর এই কয়েকদিন আগে একটা মোমবাতি আনাপ করেছিলাম, প্রচণ্ড কারেন্ট যাচ্ছে তার জন্য, তো সেটা আছে। আর এইখানে দেখো কত জিনিস আছে, শুধু কাগজ কাগজ, মানে কোনো কিছু যে খাদ্যের জিনিস খুব একটা বেশি তা নয়। এক্সট্রা ওই মোবাইলগুলো, তারপর টেস্টার রয়েছে, তারপর ওই হরলিক্সের কয়েকটা কৌটো পাওয়া যায় সেগুলো রয়েছে, তারপর ক্লিপ রয়েছে যেগুলো আর কি জামা কাপড়ে দেওয়া হয়, সেই ক্লিপগুলো রয়েছে। ওর বাবার একটা চিরুনি রয়েছে, এই চিরুনিটা এখনও ব্যবহার করে না, আগে তখন এই চিরুনিগুলো খুব উঠেছিল বলো, এই চিরুনিগুলো সবার বাড়িতে বাড়িতে একটা করে থাকতো। আর এখানকার যে লকটা না, সেই লকটা আমার বাবু ভেঙে দিয়েছে, এত বদমাইশ না কি বলবো। আর এখানটায় দেখো এই জায়গাটায় প্রচুর জিনিস আছে, মানে এখানে শুধু শ্যাম্পু ট্যাম্পু এসব থাকে। আর এখানে দেখো একটা বড় বক্সের মধ্যে আমার যত এক্সট্রা কসমেটিক্স, মানে এরকম সোনার নয়, গোল্ডের নয়, মানে এমনি যে জুয়েলারিগুলো আছে সেইগুলো রাখা থাকে, এইখানটাতে রেখে দিই। আর ভালো করে ওরকমভাবে প্যাক করে রাখলে না অনেক দিন পর্যন্ত জিনিসটা ভালো থাকে। আর এখানে যত রকমের চুড়ি, তারপর আমার বিয়ের সময় চূড়া কিনেছিলাম, সেই চূড়াগুলো, এগুলো সব রাখা আছে এখানে। কানের, তারপর বাবুর সাবানের কেস, আর স্যানিটারি ন্যাপকিনগুলো রাখা থাকে এখানটায়। তো আর এখানে দেখো কলিন রাখা আছে, বাবুর শ্যাম্পু রাখা আছে, আমাদের যে এক্সট্রা শ্যাম্পুটা রাখা থাকে 1 লিটার করে কেনা হয়, সেখান থেকে একটু একটু করে বের করে স্নানের নিয়ে যাওয়া হয়, তারপর আবার এসে রেখে দেওয়া। আর এখানে দেখো এক্সট্রা সাবান রয়েছে, এই সমস্ত কিছু আছে। তবে আমি বারবার করে বলছি না যে জিনিসগুলো কিন্তু আমি চেঞ্জ করে রেখে দিই, মানে সবসময় যে এক জায়গাতে রাখি তার কোনো মানে নেই। তো টিস্যুও রেখে দিয়েছি, তো টিস্যুগুলো জানে জল নেই, টিস্যুগুলো নষ্ট, মানে ডেট এক্সপায়ারি হয়নি কিন্তু জলগুলো শুকিয়ে গেছে, তো এমনি জল দিয়ে ভিজিয়ে ব্যবহার করা হয়। আমি ওই মুখে প্যাক ট্যাক মাখলেই টিস্যুগুলো ব্যবহার করি। তো দেখো মানে মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি, জায়গা নেই একদমই, খুব ছোট জানো তো ড্রেসিং টেবিলটা। তো আমার ইচ্ছা আছে যে আমার যদি কোনো দিন নতুন বাড়ি, মানে পাকা বাড়ি হয়, তাহলে আমি ওখানে একটা বড় করে ড্রেসিং টেবিল তৈরি করব, যেখানে আমি আমার ইচ্ছা মতো সব জিনিসপত্র রাখতে পারবো। তো চলো বন্ধুরা, আমার এই ড্রেসিং টেবিলটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো দুটো পেরেক দিয়ে আমি ওখানে দরকারি কয়েকটা কাগজপত্র রেখেছি, আর এখানটাতে আমার ছোটো আয়নাটা রেখে দিয়েছি। ছোট জায়গার মধ্যে যতটুকু গুছিয়ে রাখা সম্ভব হয় ততটুকু চেষ্টা করেছি গুছিয়ে রাখার। আর এমন কিছু নয় যে একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করছি, এমনি ইচ্ছা হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তার জন্যই তোমাদেরকে দেখালাম। আবার যদি কখনো আবার চেঞ্জ করে গুছাই তাহলে তো সেটা তোমরা ভ্লগের মাধ্যমেই দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ভ্লগে।